বারাকাতুহু ভাষাল্লাহ। আমি সকলকে আমার নিজের ভাষায় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। খুলুঙ্কা সালগাম সম্মানিত সভাপতি, যারা আলোচক রয়েছেন সকলে খুব বিজ্ঞ মানুষ। সম্ভবত আমি একমাত্র মানুষ যে গ্রামে থাকি। জানাতের থেকে আমার একটু কম হতে পারে। আমি একটা জানাতে থাকি খাগড়াছড়িতে। আমি বিগত 10 বছর ধরে মানে এই ভাষা সংক্রান্ত টুকিটাকি কাজ করার চেষ্টা করে আসছি। সে আলোকে আমি হয়তো কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করবো। তবে সেরকম বিজ্ঞ কোনো আলোচনা আপনাদেরকে আমি দিতে পারবো না। আমরা সকলে জানি যে আমাদের মাতৃভাষায় বা মাতৃভাষায় শিক্ষা সংক্রান্ত আইনগত কিছুটা ভিত্তি রয়েছে। আমরা যদি বলি আমাদের 97 সালের ভারত চুক্তি, তার পরবর্তীতে গৃহীত বিভিন্ন আইন, বিভিন্ন কাঠামোতে, এবং আমাদের পছন্দ স্যার বলেছেন যে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি, বা এর পরবর্তীতে আমরা দেখি যে PRSP বা অন্যান্য যে বিভিন্ন সরকারি কিছু কিছু কাগজে আমরা আমাদের মাতৃভাষায় শিক্ষার কিছু স্বীকৃতি আমরা দেখতে পাই। তার লোকে আমরা আমার সংগঠন, আমি যদিও এখানে আমাকে মালয়ের সেক্রেটারি হিসেবে পরিচিত করা হয়েছে, আমি মূলত সেখানে অনারারি হিসেবে কাজ করি। আমার মেইন কাজ হচ্ছে আমি গ্রামে একটা ছোট এনজিওতে কাজ করি, জাবারাং নামে। আপনারা হয়তো অনেকে নাম শুনে থাকতে পারেন বা অনেকে বেশিরভাগ হয়তো শুনেননি। এই জাবারাং ছোট একটা এনজিও, আমরা কাজ করছি 95 থেকে। তবে ভাষা নিয়ে, মূলত ভাষায় শিক্ষা নিয়ে আমরা কাজ করছি 2006 সাল থেকে। তো যখন আমরা 2006 সালে কার্যক্রম শুরু করি, আমরা বিভিন্ন মহলে কথা বলবার চেষ্টা করি। তার মধ্যে আমাদের আদিবাসী রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন। তো আমরা যখন এই প্রসঙ্গগুলো নিয়ে আলোচনা করি, তখন অনেকে আমাদেরকে কি বলবো যে কৌতূহলের দৃষ্টিতে আমাদের দিকে দেখতেন যে আসলে সম্ভব কিনা মাতৃভাষায় কিছু করা। তো আমরা বিগত প্রায় 10 বছরে আমি আমার দিক থেকে বলবো যে আমরা প্রমাণ করতে পেরেছি এটা সম্ভব। কারণ আপনারা যদি আপনাদের সময় হয়, সুযোগ হয়, আপনারা খাগড়াছড়ি যদি যান, আমাদের ছোট্ট কিছু প্রায় 50-এর একটু বেশি শিক্ষা কেন্দ্র রয়েছে। সেগুলোতে আমরা চাকমা, মামা এবং ত্রিপুরা 3 ভাষায় কার্যক্রম চালাচ্ছি। এবং ইদানিং সময়ে আমরা ক্লাস 3 পর্যন্ত বেসরকারিভাবে, সরকারি স্কুলে না, বেসরকারিভাবে ক্লাস 3 পর্যন্ত এই কার্যক্রম পাইলট আকারে চালানোর চেষ্টা করছি। যাতে আমরা আমাদের মূল ধারণাটা ছিল যে 97-এ সরকার বলেছে এটা করা যাবে, কিন্তু সরকার কখন করবে, যখন সরকার শুরু করে তখন যাতে আমরা বলতে পারি যে আমরা প্রস্তুত হয়েছি। এটা বলার একটা কারণ আছে। প্রশান্ত স্যার একটা বিষয় উল্লেখ করেছেন যে গতকালকে পেপারে এসছে যে পাঠ্যপুস্তক রেডি নাই বা পাঠ্যপুস্তক নাই, কীভাবে শিখবে আদিবাসীরা। এই জায়গাতে অনেক ভ্রান্তি আছে। কারণ যারা ওগুলো বলছেন তারা অনেক সময় ওই যে সাহিত্যিক উপাদানের সাথে পাঠ্য বইকে গোলমেলে করে ফেলেন। আমাদের একটা দাবি আছে, আমাদের সবসময় আলোচনায় আছে, সেটা হচ্ছে আদিবাসীদের যে লিটারেচার, যে লেখা প্রকাশের চর্চার জায়গাটা কিন্তু খুবই সংকীর্ণ। এটা সরকারিভাবে যেমন কি নাই কোনো পৃষ্ঠপোষকতার ব্যাপার, এবং আদিবাসীদেরও এমন কোনো টাকা পয়সা নাই যে তারা নিজেরা টাকা খরচ করে লিটারেচারগুলো তাদের ভাষায় প্রকাশ করে। এই মানে যদি আমাদের পর্যাপ্ত সাহিত্য উপাদান না থাকে, তাহলে কিন্তু আমাদের যে যখন আমরা স্কুলে পুরোদমে এটা চলবে, মাতৃভাষায় শিক্ষা চলবে, তখন যে সাহিত্যিক উপাদানগুলো আমাদের নতুন করে হয়তো খুঁজতে হবে। এই কারণে সাহিত্যিক উপাদানের প্রয়োজনীয়তা রয়েছে। এটা আমরা বারবার বলেছি, কিন্তু এটাকে অনেকে মনে করে যে আমরা পাঠ্য বইয়ের কথা বলছি। এই কারণে লেখালেখিতে ম্যাক্সিমাম ক্ষেত্রে পেপার পত্রিকায় পাঠ্য বইয়ের কথা বেশি চলে আসে, এবং অনেক জানাশোনা ব্যক্তিও সেটাকেই মানে অনুরোধন করে বলেন যে আদিবাসীদের পাঠ্য বই নাই, এরকম করে। তো এইরকম ভ্রান্তিগুলো আমার মনে হয় যে কাটানোর প্রয়োজনীয়তা রয়েছে। আরেকটা আমার স্যারের যে আলোচনায় আমি একটা বিষয় আমার ভালো লেগেছে, যেটা আমি ব্যাপারটা করার চেষ্টা করেছি, হয়তো পুরোটাই কতটুকু ধারণ করতে পেরেছি জানি না। একটা জায়গায় আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে যে আদিবাসীদের অস্তিত্বের ব্যাপারটা আমরা ভূমির অধিকারের সাথে দেখি, তার সাথে কিন্তু ভাষা একটা বড় একটা অস্তিত্বের জায়গা। আমি বিশেষ করে নতুন করে উপলব্ধি করেছি এই ব্যাপার থেকে। আমি
একটু সরকারের সাথে আমরা কি করেছি এটা একটু আপনাদেরকে জানিয়ে রাখি, হয়তো আপনারা অনেকেই জানেন যে আমাদের নানান যে কার্যক্রমের প্রেক্ষিতে আমরা দেখেছি যে 2010 সালে যে জাতীয় শিক্ষানীতি হলো, সেখানে অন্তস্থ ছাড়া হলেও অন্তত আদিবাসীদের শিক্ষাটা নানাভাবে সেখানে স্বীকৃতি লাভ করেছে। যদি এখানে একাডেমিক অনেক বিতর্ক রয়েছে, বিশেষ করে যে অন্তস্থ না থাকার কারণে ভাষায় শিক্ষা না, সেটা ভাষা শিক্ষা বলা হয়েছে। তো এই জায়গাতে যখন এটাকে বাস্তবায়নের প্রশ্ন আসে, তখন বিশেষ করে যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং এনসিটিভি তারা বিভিন্ন যে কিছু কার্যক্রম শুরু করে 2012 সাল থেকে মূলত এই কার্যক্রম শুরু হয়েছিল। এই কারণে কিন্তু গতকালকের এবং গত পরশু দিনের পেপারগুলোতে বারবার এসছে যে 2012 সালে শুরু করা হলো, 4 বছরে আমরা এখনো প্রি প্রাইমারি শুরু করতে পারি নাই। কেন পারি নাই, এই জায়গাটা হয়তো খোঁজার ব্যাপার রয়েছে। তো 2012 সালে কিছু কার্যক্রম হয়েছে, কমিটি গঠিত হয়েছে, 13 সালে হয়েছে, বিভিন্ন কমিটি গঠিত হয়েছে, 14 সালে হয়েছে। যখন আমরা 12 সালে যখন কাজ শুরু হয়েছিল, তখন আমাদের মাননীয় যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছিলেন যে 2013 সালের জানুয়ারির মধ্যে আদিবাসী শিশুরা মাতৃভাষায় শিক্ষা কার্যক্রম আওতায় চলে আসবে, কিন্তু আমরা সেটা দেখি নাই। 2013 চলে গেল, 14 আসলো, 14তে আমরা পাইনি। তারপরে 15 আসলো, আমরা ভেবেছিলাম যে হয়তো 15তে পাবো, তাও পাইনি। তারপরে আমরা 16 দেখেছি, 16 জানুয়ারি চলে গেছে, এখন ফেব্রুয়ারির শেষের দিকে, এখন আমরা দেখিনি। এই কারণে হতাশার জায়গাটা সেই জায়গাতে কেন হচ্ছে না, কোথায় আটকে আছে। এটা অনেকটা এরকম যে মানে একটা নৌকা ঠিকভাবে যাচ্ছে গন্তব্যের দিকে, হঠাৎ করে কোনো একটা অদৃশ্য দুবছরে আটকে গেল। হয়তো দেখা যাবে যে মাঝি নিজেই ওকে দাঁড়িয়ে বলছে আমরা কোন দিকে যেন যাচ্ছিলাম। হ্যাঁ, অনেকটা এরকম। যারা এটার সাথে সম্পৃক্ত তারা নিজেরা হয়তো এখন বুঝতে পারছে না আসলে কি কোন দিকে যাচ্ছে। এই জায়গাটা রয়েছে এখনো, মানে আলো আধারে একটা পরিবেশ। তো এই কারণে আমি মনে করি যে প্রতিটি ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের বেলায় এবং সিদ্ধান্ত বাস্তবায়নের বেলায় আদিবাসীদের সম্পৃক্ততা খুব গুরুত্বপূর্ণ। আমার বন্ধু ইলিরা বলেছেন বিষয়টা, যদি সম্পৃক্ততা না থাকে তাহলে অনেক সময় ভুল বোঝাবুঝি তৈরি হয় এবং অনেক ধোঁয়াশা তৈরি হয়, যেগুলো দিয়ে আসলে আরও নতুন করে সমস্যার সৃষ্টির সম্ভাবনা তৈরি হয়। তো আমি আর বেশি বলছি না, শুধু একটা কথা বলে আমি শেষ করবো। সেটা হচ্ছে আজ থেকে 10-20 বছর আগেও আমরা মানে এক ধরনের লাকিও বলবো অন্যদিক দিয়ে, আজ থেকে 10-20 বছর আগেও মাতৃভাষায় শিক্ষার অধিকারের কথা যদি বলি, সেটা এক ধরনের রাষ্ট্রপরিতা ছিল। কারণ এটা রাজনৈতিক দাবি ছিল। এই কারণে যদি আমরা বলি 97-এর আগে কেউ যদি আদিবাসীদের মাতৃভাষায় শিক্ষার কথা বলতো, তাকে নিশ্চয়ই মানে রাষ্ট্রদ্রোহী হিসেবে দেখা হতো। কিন্তু আজকে অন্তত এইটুকু আমাদের নেই। আমরা অন্তত যে কোনো জায়গায় দাঁড়িয়ে বলতে পারছি আমার ভাষায় আমি শিখতে চাই। এটা একটা হয়তো মানে সামান্য সন্তুষ্টির জায়গা। তো আমি শেষে যেটা বলবো সেটা হচ্ছে হয়তো বা কোনো কিছু করতে গেলে নিশ্চয়ই দেরি হবে, বিলম্ব হবে, কিন্তু সেই বিলম্ব যাতে হতাশা তৈরি না করে। কারণ হতাশা হচ্ছে সকল অশান্তির এক ধরনের সূতিকাগার। এই অশান্তির প্রশমন এই মুহূর্তে প্রয়োজন। ধন্যবাদ সকলকে।